গরম তেলের মধ্যে কয়েক টুকরো মাংস দিয়ে আজ এমন একটা রেসিপি বানাবো যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে অনেক অনেক বেশি পছন্দ করবে। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সবার প্রথমে আমি এখানে 200 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। আগেই চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। জলটা ঝরিয়ে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাংসের টুকরোগুলো একটা ফাইন চপ বানিয়ে নিতে হবে। আমি এখানে ভালো করে মিক্সির জারের মধ্যে একটু মাংসটা ঘুরিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে বোনলেস চিকেন ব্যবহার করবেন। দেখুন কি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এবার একটা বড় বাটির মধ্যে ওই মাংসের পেস্টটা ঢেলে নিচ্ছি। আজকের রেসিপিটা কিন্তু ভীষণই মজাদার হতে চলেছে। আশা করব ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। এবার ওই মাংসের মিশ্রণটার সাথে বেশ কয়েকটা উপকরণ মিশিয়ে নেব। সবার প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা কুচি। এখানে নিয়েছি একটা গাজরটা মিহি করে গ্রেড করে নিয়েছি, সেই গাজরটাও দিয়ে দিচ্ছি। তার সাথে আমার লাগবে একটা বড় সাইজের আলু সেদ্ধ, সেটাও আমি এভাবে ভালো করে গ্রেড করে নিয়েছি। সেই আলু সেদ্ধটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আরও কয়েকটা উপকরণ আমি মিশিয়ে নেব। দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু জিরের গুঁড়ো। এবার যে উপকরণটা ছাড়া যে কোনো রান্নার স্বাদ একদমই অসম্পূর্ণ, অর্থাৎ দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তার সাথে দিয়ে দেব 3 চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিংয়ের জন্য। যদি মাখার পরে মনে হয় আর একটু দিতে হবে, সেক্ষেত্রে আপনারা পরিমাণটা অল্প একটু বাড়িয়েও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা রসুন। এখানে চাইলে আপনারা পেস্ট করা আদা রসুনটাও ব্যবহার করতে পারেন। তার সাথে 1 চামচ দিয়ে দেব সয়া সস। এবার দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। আমি এখানে প্রায় 2 চামচ মতো রান্নার ব্যবহৃত যে সাদা তেল, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে সব কিছু হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই মাখার কাজটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে, তা না হলে যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আমি এখানে হাতের সাহায্যে মাখছি, আপনাদের যদি মনে হয় কোনো হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মেখে নেবেন, সেটাও আপনারা করতে পারেন। এবার দুটো হাত আবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতের মধ্যে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আরেকটা জিনিস যেটা আমার দেখানো হয়নি, দেখাতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে একটা বড় বাটি নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি 2টো ডিম এখানে ফাটিয়ে নিয়ে নেব। আপনারা চাইলে একটাও দিতে পারেন, তবে আমার যেহেতু মনে হলো এটা পরিমাণে অনেকটা, তাই এখানে 2টো ডিম দিয়েছি। এবার ওই ডিমটার সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো। তারপর ভালো করে ডিমটাকে একটু ফেটিয়ে নেব। অন্যদিকে আমার লাগবে ব্রেড ক্রাম্বস। দুটো জিনিসই আমি একপাশে রেখে দিচ্ছি সরিয়ে। এবার আমি ওই মিশ্রণটা থেকে হাত দিয়ে খুব সামান্য পরিমাণ একটু নিয়ে নেব। তারপর এখানে একটা চৌকো মতো শেপ দিয়ে দেব। এতক্ষণে আপনারা হয়তো বুঝে গেছেন আমি কি বানাচ্ছি। ঠিকই ধরেছেন, আমি আজ বানাচ্ছি চিকেন কাটলেট। একদম ঘরোয়াভাবে খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করছি। আশা করব এই সহজ রেসিপিটা দেখে আপনারাও বাড়িতে যে কোনো দিন অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন। দেখুন, একটা চপিং বোর্ডের মধ্যে এভাবে রেখে আমি একটা চৌকো মতন শেপ দিয়ে দিয়েছি। তারপর এই শেপটা আমি ডিমের ওই গোলাটার মধ্যে দুটো পাশই ভালো করে একটু উল্টি পাল্টিয়ে নেব। তারপর তুলে দিয়ে দেবো ওই ব্রেড ক্রাম্বসের ওপর, দিয়ে ভালো করে এই বিস্কুটের গুঁড়োটার গায়ের ওপর লাগিয়ে নিতে হবে। আমি এখানে সিঙ্গেল কোটিং করে চিকেন কাটলেটটা বানাচ্ছি। আপনারা চাইলে ডবল কোটিংও করতে পারেন, তবে সিঙ্গেল কোটিং হলেও খেতে বেশ ভালোই লাগে। একইভাবে আমি প্রথমে সব কাটলেটগুলো বানিয়ে নেব। এইভাবে কাটলেটগুলো বানিয়ে আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারের ভেতর ফ্রিজে 5-6 দিন মতন রেখেও দিতে পারেন। যখন ইচ্ছে হবে বের করে কিন্তু আপনারা গরম গরম তেলে ভেজে এগুলো খেতে পারেন। তাতে করেও কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবার কোনো ভয় নেই। তবে খুব বেশি দিন রাখা যাবে না, 5-6 দিন হলেই যথেষ্ট। আবারও একটা আমি এভাবে তৈরি করে নিলাম। তারপর ডিমের ওই গোলার মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার আর কি ভেজে নেবার পালা। আগের থেকে আমি কড়াতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। তারপর একটা একটা করে কাটলেট আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
এরকম যে কোনো চওড়া মতো কড়াই নিলে কি হয়, একটা কড়াতেই কিন্তু অনেকগুলো কাটলেট একসাথে ভাজা যায়। সেজন্য আমি এই রকম ধরনের কড়াইটা এখানে ব্যবহার করেছি। আমি একটা ব্যাচে প্রায় 4টে মতো কাটলেট দিয়ে দিয়েছি। একটু সময় নিয়ে এগুলো একটু উল্টে পাল্টে খুব বেশি লাল লাল করে নয়, তবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নিতে হবে। আমার এখানে প্রায় 3-4 মিনিট মতো একটা ভাজতে সময় লেগেছে। প্রথম ব্যাচের কাটলেটগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখুন অনেকটাই বেশ লাল লাল কালার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন যে কাটলেটটা আমি প্রথমে দিয়েছিলাম সেটা কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা ছান্তা নিয়ে নিয়েছি, তেলটা ঝরিয়ে তুলে নেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, কাটলেট বানানো কতটা সহজ। এগুলো আমরা বাজারে হোটেল রেস্টুরেন্টে কত দাম দিয়েই না কিনে থাকি, বাড়িতে এগুলো খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়। আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়, দোকানের চাইতে কোনো অংশেই কম হয় না। যেহেতু কাটলেটগুলো অনেকগুলো বানিয়েছিলাম তাই একটা ব্যাচে ভাজা হয়নি, দ্বিতীয় ব্যাচে আমি একই রকমভাবে ভেজে নেব। এই কাটলেটগুলো কিন্তু ভীষণই ক্রিস্পি হয়। দেখুন একটা আমি আপনাদেরকে ভেঙিয়ে দেখিয়ে দিচ্ছি। এগুলো ওপর থেকে যেমন ক্রিস্পি, ভেতর থেকে তেমনি একদম নরম। খুব সুন্দর লাগে খেতে। টমেটো কেচাপের সঙ্গে এগুলো বানিয়ে খেলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হবে। আপনারা অবশ্যই এই সহজভাবে বাড়িতে একবার হলেও কাটলেটটা বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল। তার সাথে আমার আজকের রেসিপি যদি একটুও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এই সহজ রেসিপিটা দেখতে পারে এবং বাড়িতে বানাতে পারে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।